আসসালামু আলাইকুম। আদি টেকমোনার পক্ষ থেকে প্রত্যেকে জানাই হৃদয়ের গভীরে ভালোবাসা ও শ্রদ্ধা। আজ আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয় এবং পরিধি আর ভিডিওটির বিষয়বস্তু কী হবে সেটা অবশ্যই সবাই অবগত। হ্যাঁ, আমরা কিভাবে ভিডিও এসইও করব, কিভাবে ভিডিওতে আমরা টাইটেল, ট্যাগ এবং আমরা কিওয়ার্ড এগুলো আমরা সেট আপ করবো এবং সর্বোত্তম কিওয়ার্ড বা সর্বোত্তম ট্যাগ, সর্বোত্তম টাইটেল কোথা থেকে আমরা পাবো সে বিষয় নিয়ে আমরা একটা পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমরা বিষয়টা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করব এবং বিষয়টা কিভাবে আমরা ব্যবহার করব সে বিষয়ে আমরা গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখব। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই তাদের জন্য প্রত্যাশা রইল যে ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার। ভিডিওটির যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা একটু পরীক্ষা করে দেখব যে আমরা সাধারণত যখন ভিডিও আপলোড করে থাকি তখন আমাদের ভিডিওটা সার্চ যদি আমরা অন্য কোনো ডিভাইস দিয়ে সার্চ করি তাহলে ভিডিওটা কিন্তু সার্চে শো করে না। যেহেতু শো করে না তখন আমরা বুঝতে পারি যে আসলে আমার ভিডিওটা সার্চ শো করতেছে না, কেন শো করে না সেটা দেখাবো। আমি একটা ভিডিওটা আমার চ্যানেলে একটা ভিডিও আমি সার্চ করে দেখাবো, দেখি আসে কিনা। হাউ টু সেট ডুয়েল ডুয়েল IP1 ডিভাইস EICE ডিভাইস। আমি আমার একটা ভিডিও আপলোড করে দেখো। হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি আমরা সেকেন্ড ভার্সনে চলে আসছে। আমরা কিভাবে আমি দেখতেছি যে আমরা এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করব যে কিওয়ার্ড সিলেক্ট করার সাথে সাথে আমরা যদি সার্চ করি তাহলে অবশ্যই দেখা যাবে যে সার্চে আমার ভিডিওটা আসবে এবং ওই রিলেটেড কোনো সার্চ দিলে সেই ভিডিওটা অবশ্যই আমাদের প্রথমেই শো করবে। এরকম যদি প্রত্যাশা করি তাহলে ভিডিওটা অবশ্যই ভিউজ বেড়ে যাবে, আর ভিউজ বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে। এটা হচ্ছিল আমার ভিডিওটা একটা দেখলাম কিভাবে আমরা সার্চ দিয়ে একটা ভিডিওতে সামনে আনবো। হ্যাঁ, এটা আমাদের একটু অনেকভাবে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি। আমরা একটা টিপস আমি এখানে দেখাবো। প্রথম স্টেপটা হচ্ছিল আমরা সহজেই আমরা কিওয়ার্ডসগুলো বা সহজেই আমরা আমাদের ট্যাগ বা আমাদের টাইটেল আমরা সহজে সংগ্রহ করতে পারি। কীভাবে সংগ্রহ করতে প্রথম একটা স্টেপ মনে রাখবেন, এটা একটা প্রথম পদ্ধতি। এখান থেকে মনে করেন আমি যে হাউ টু আর্ন অনলাইন। এখন আমি হাউ টু আর্ন অনলাইন, আমি হাউ টু আর্ন অনলাইন থেকে টাকা অবশ্যই করছি, অর্থাৎ আমি এই রিলেটেড একটা ভিডিওটা স্থাপন করবো। তখন আমরা এইটাকে সার্চ দেবো। সার্চ দেওয়ার ফলে এখানে অনেকগুলো কিওয়ার্ড, অনেকগুলো ট্যাগ আমাদের এখানে কিন্তু শো করছে। আমরা এগুলো কিন্তু র্যাঙ্ক ট্যাগ, অর্থাৎ এটা র্যাঙ্কিং ট্যাগ, এটা কিন্তু একদম আমরা এই ট্যাগগুলো আমরা কালেক্ট করে আমাদের ভিডিওতে আমরা টাইটেল ইউজ করতে পারবো, আমরা আমাদের কিওয়ার্ড ইউজ করতে পারবো, আমরা কিন্তু আমাদের ট্যাগে ইউজ করতে পারবো। এগুলো আমরা অতি সহজে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এটা এক পদ্ধতি গেল। আমরা আরেকটা পদ্ধতি দেখাবো। সে পদ্ধতিটা হচ্ছে হলো আমরা একটা অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে র্যাঙ্ক ট্যাগগুলো আমরা কালেক্ট করব, সেই র্যাঙ্ক ট্যাগগুলো আমরা কিভাবে আমাদের ট্যাগে আমরা সেট আপ করবো, সেখান থেকে আমরা ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করাবো এবং ভিডিও সার্চ ইঞ্জিনে আমাদের ভিডিওটা সম্মুখে কীভাবে আসে সেই বিষয়টা আমরা দেখাবো। হ্যাঁ, সেটা অবশ্যই সবাই পরিচিত একটা ভিডিও টিউব বডি এক্সটেনশন বা টিউব বডি, যে আমরা সাধারণত আজকে যেটা দেখাবো সেটা মোবাইলের মাধ্যমে কীভাবে করা হয়। আমাদের কম্পিউটারটা হচ্ছিল আমরা মোবাইল ভার্সন করে অ্যান্ড্রয়েড ভার্সনে করে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা টিউব বডি এক্সটেনশন মোবাইলের মাধ্যমে ব্যবহার করে আমরা সর্বোত্তম ভালো ট্যাগ আমরা ইউজ করতে পারবো এবং র্যাঙ্ক ট্যাগগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা প্রথমে এটাকে আমরা আমাদের
ফোনে যা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে এখানে প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে আমাদের এরকম প্লে স্টোর শো করবে। আমরা যেহেতু মোবাইলে দেখাচ্ছি, কম্পিউটারের মাধ্যমে আমরা দেখাচ্ছি, এখানে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সেখান থেকে টিউববাডি লিখে সার্চ দেবো। আমরা যেহেতু টিউববাডি লিখে সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে সেখান থেকে আমরা কিভাবে ডাউনলোড দেবো, ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল করবে সেটাও আমাদের খুব সহজ ব্যাপার। এখান থেকে আমরা এখান থেকে আমরা টিউববাডি লিখব। এখন টিউববাডি লেখার পরে আমাদের আসবে, আসার পরে আমরা সেটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে সেটাকে আমরা একটা জিমেল, যে কোনো একটা জিমেল দ্বারা আমরা একটা লগ ইন করবো। এই যে টিউববাডি আমরা লিখি এখান থেকে অলরেডি আমাদের টিউববাডিটা ডাউনলোড দেওয়া আছে, সেজন্য আমরা ডাউনলোড দিলাম না। এটা আমরা এখন কিভাবে আমরা ইউজ করবো সেটা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এই অপশন আসুক, আসার পর আমি দেখাবো এখানে ভিডিও লোডিং। আমি এখানে একটা জিমেল এখানে অ্যাড করেছি, যে জিমেলে আমাদের কোনো ভিডিও নাই, বা যে ইউটিউব চ্যানেল অ্যাড করেছে সেই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নেই, সেহেতু আমাদের ভিডিও শো করতেছে না। এখান থেকে আমরা ক্রমাগত আমরা এখানে আমরা কমেন্টস, এখানে আমাদের আছে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে আমাদের এখান থেকে আমরা চলে আসবো। আচ্ছা, এইটা আসবো স্টিফেনজন, এখানে ট্যাগ এক্সপ্লোর আছে, ট্রফিক প্ল্যানার আছে, কানেক্ট রেসপন্স আছে, ট্যাগ লিস্ট আছে। এগুলো আমরা সব কিছু আমরা ইউজ করবো না আমাদের আওয়ার চ্যানেলে। এটা আমরা সাধারণত আমরা এখান থেকে আজকে দেখো ট্যাগ এক্সপ্লোর, আমরা এখান থেকে আমাদের ফোনে আমাদের এইভাবে আমাদের এই ভাষা ট্যাগ এক্সপ্লোরে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে ট্যাগে ক্লিক করি। আমরা এখন আমরা লিখবো, আমরা যেটা লিখছি হাউ টু, আমি লিখবো হাউ টু earn money from online। আচ্ছা, এটাই লিখলাম, এটা বড় লিখলাম, ফ্রম অনলাইন। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখানে অবশ্যই এখানে আমাদের ফোনের যে বাটন আছে সেই বাটনটা চাপ দেওয়ার পরে আমাদের অলরেডি কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যেখানে এখানে আমাদের হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন, এটা আমাদের স্কোর দেখাচ্ছে। স্কোরটা হচ্ছিল ভেরি হাই, সার্চ ভলিউম 100%, অর্থাৎ 100 জন মানুষ যদি সার্চ করে সাধারণত এই হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন এইটাই দিয়ে সার্চ করে। এইটা দিয়ে সার্চ করার পরে সেখান থেকে আমরা কম্পিটিশন হয়, অর্থাৎ এই ট্যাগটা ইউজ করছে 46 জন ইউটিউবার, অর্থাৎ 46% মানুষ এইটা ইউজ করে। এখন একটা কথা হচ্ছে, আমি যখন 100% জন মানুষ যখন আমাকে এইটাকে যখন আমরা সার্চ দেবে, সার্চ দেওয়ার পরে আমি যদি এইটা দিই আমাদেরকে 47 নম্বর আসবে। আসার পরে আমরা কি করব, এখন আমাদের এই 100 জনের মধ্যে আমার ভিডিও আসবে না অন্য কারোর ভিডিও আসবে। হ্যাঁ, এটা একটা কথা আছে। অবশ্যই আমরা যখন ইউটিউব দেখবে, যখন সার্চ দিবেন সাধারণত এই ভিডিওগুলো আগের ভিডিও আসার সম্ভাবনা, তবে আপনারটাও আসার সম্ভাবনা আছে এখানে। কিন্তু দেখা যেত হয়তো 100 জন দিলে হয়তো 20 বার আপনারটা সামনে চলে আসলো বা 10 বার আসলো, তখন কিন্তু আপনি অলরেডি কিন্তু আপনার 10টা ভিউজ সেখান থেকে আসবে। এভাবে ক্রমাগত আস্তে আস্তে যদি আপনি দেখলেন না আপনার 10টা ভিউসের মধ্যে আপনার ডিউরেশন আপনার ওয়াচ টাইম বেশি হচ্ছে, আপনার গ্রাহক আপনাকে বেশি আকর্ষণ করে, তখন কি ইউটিউব কিন্তু বারবার আপনারটাই সামনে আগিয়ে দিতে পারবে। তো এভাবে কিন্তু আপনি এগুলো খুব অতি সহজে আমরা এখান থেকে এটা আমরা নিতে পারি। এখান থেকে কপি করে সেখান থেকে আমরা সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করার পর এখানে কপি করব, কপি করার পরে সেখান থেকে আমরা কী করব, কপি করলাম। কপি করার পরে আমরা ইউটিউব আইটি স্টুডিও আছে বা আমরা আমাদের খাতায় লিখে রেখে আমরা পরবর্তী আস্তে আস্তে আমাদের সেট আপ করলাম। 2 নম্বরে হচ্ছিল আমার এখান থেকে ট্যাগ শো করছে 3টা। আচ্ছা, আমরা এখান থেকে আমরা একটা কাজ করি, এটা যেহেতু নিলাম এই একটা হলে আর বাকি 3টা নিলাম। এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, বলে আমাদের কিন্তু অলরেডি ট্যাগ কপি হওয়া শুরু করছে। এখানে কপি করলাম, কপি করার পরে আমাদের কপি হয়ে গেছে। আমরা এইটাকে আমরা আবার এখানে আমরা ট্যাগ এক্সপ্লোরে আমরা এইটাকে আমরা লিখি, আমরা আবার লিখি হাউ টু make money online, এখান থেকে সার্চ দিলাম।
দেখি আবার কি আসে। এটা কিন্তু খুব সার্চ ভলিউম এখানে কিন্তু খুব ভালো, অ্যাভারেজ কিন্তু 57% ওভারঅল গুড পারফরমেন্স। এটা কিন্তু আমাদের খুব ভালো একটা ট্যাগ। এখানে কিন্তু আরও এটা দেওয়ার পরে আরও নতুন করে আরও 2টা ট্যাগ 3টা ট্যাগ শো করছে। এভাবে আমরা যদি এখান থেকে এটা নেওয়ার পরে আমরা এখান থেকে এগুলোকে আমরা মেক মানি দিই, আমরা মেক মানি দেখবো। এখানে মেক মানি দিই, মেক মানি দিলে কী হয় দেখি, মেক মানি MONY মেক মানি দেওয়ার পরে আমরা সার্চ নো। মেক মানিটা অনেক সুন্দর একটা ট্যাগ, কম্পিটিশন কিন্তু 80%, 80 মানে ফেয়ার, এটা খুব ভালো একটা ট্যাগ। এখান থেকে কিন্তু আর একটা নতুন একটা ট্যাগ শো করছে। এইভাবে আমরা আমাদের রিলেটেড আমরা বারবার সার্চ দিয়ে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ না হয় ততক্ষণের মতো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ট্যাগগুলো কালেক্ট করতে পারবো, র্যাঙ্ক ট্যাগগুলো কালেক্ট করতে পারবো। সেখান থেকে আমরা আমার ভিডিওটা কি র্যাঙ্ক করাতে পারবো। আমরা এভাবে কিন্তু আমরা ভিডিওটা অতি সহজেই র্যাঙ্ক করাতে পারি। এবং এটা করলে কি হবে, আমাদের ভিডিওটা কিন্তু সার্চ ইঞ্জিনের সাথে এইসব ভিডিওর সাথে কম্পিটিশন করবে। কম্পিটিশন করে আমরা কিন্তু সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের সার্চ ইঞ্জিনটা চলে আসবে। এখন একটা হচ্ছে আর একটা ট্রিক্স আছে, সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটা হয়তো 3 নাম্বার আছে বা 4 নাম্বার আছে, 5 নাম্বার আসে, তখন আপনি কি করবেন? তখন একটা কাজ কি, আপনি যদি এরকম করতে পারেন যে আপনি প্রথম থেকে কি করবেন, ওই প্রত্যেকটা আগের যে ভিডিওগুলো আছে 5 সেকেন্ড করে দেখে আসবেন, বা অন্য কোনো ডিভাইসে 5 সেকেন্ড করে দেখে আসবেন। আপনার 5 নাম্বারে আপনার ভিডিওটা অন্য ডিভাইস এটা দেখা শুরু করবেন। এটাকে আপনাকে ফুল ভিডিও দেখবেন। এবার দেখবেন যদি আপনি 10-12 ডিভাইস দিয়ে আপনি কাজ করেন, দেখবেন আপনার ভিডিওটা অলরেডি সার্চ ইঞ্জিন প্রথম চলে আসছে। কেন চলে আসছে? কারণ হচ্ছে আপনার অ্যাভারেজ ডিউরেশনটা বেশি, ওদের চেয়ে আপনার গ্রাহক আকর্ষণটা বেশি, ওদের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি কাজ করতে পারেন আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করা শুরু করছে। আজকের ভিডিওটি এটুকুই। আমার আশা করি ভিডিওটা যদি ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে আমার পরিশ্রম সার্থক। ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।